আসসালামু আলাইকুম হুজুর। পরে যেটা ওয়ালাইকুম। বলতেছিলাম, হ্যাঁ? জি, ওই যে কবিরাজগর অলৌকিক কাহিনী। যে ঢাকা শহরের যে একজন ইমাম সাহেব এবং কবিরাজ আছে না? জি আছে। ওই যে কবিরাজের কথা বললাম যে পুলিশ আইছিল, পুলিশ অফিসার আইলো। পরে কবিরাজরা ধইরা লয়ে যাবোগা। বুঝছেন? লয়ে যাইবোগা। পরে হ্যান্ডকাপ পরাইছে। এর মধ্যে পুলিশের বউয়ে ফোন দিছে যে, "আমার বাচ্চারে দুধ খাওয়াইতেছি, বুকের দুধ খাওয়াইতেছি বাসার মধ্যে। তালা মারা, গেট লাগানো, দরজা লাগানো।" হ্যাঁ? তখন ছিল শীতের দিন। বাচ্চা কইলো যে কেডাবেন আইলো খাবলা মাইরা লইয়া গেলোগা। দেখা গেছে না। বুঝি। একটা কালো সেমার মতো দেখা গেল, একটা সেমার মতো একটা সেমা আইলো, সেমারা বাচ্চাটা লইয়া গেলোগা। আমি কোনোভাবেই, হ্যাঁ, ধরতেও পারলাম না, বুঝতেও পারলাম না। এরকম কাহিনী হইছে, বুঝছেন? পরে আবার ওই পুলিশে অনেক আকতি মিনতি করছে। হুজুর কয় যে, "না বাবা আমি জানি না কিছু। আমি জানি না।" পরে বেটা বাসায় গেছে যাইয়া পরে আবার আইছে। 2,00,000 2,50,000 টাকা নিয়ে আইছে। আইয়া পরে হুজুররে কয়, "হুজুর এটা দিলাম, আপনারে হাদিয়া দিলাম, হাদিয়া। হ্যাঁ? আপনারে হাদিয়া দিলাম, এই হাদিয়াটা আপনারা রাখেন। আপনারা কি হাদিয়া দিলাম। এটা বুঝছি। আপনারা রাখেন যে আপনারে হাদিয়া দিলাম, হাদিয়াটা রাখেন।" ঠিক আছে? তা হুজুর তখন আপনার পায়ে পড়ি, খুব নত হইয়া বুঝেননি তো একটা বাচ্চা নাই। কুলের বাচ্চারা নাই কা, বাচ্চার মা কান্দতেছে। পরে মাপ-টাপ চাইছে। পরেতে লয়ে গেছে। ঠিক আছে? পরে মনে করেন এই হুজুরে কইলো, হুজুরে টাকা দিছে। হুজুরের হাতের লগে হাত মিলাইছে, কাঁধের লগে কাঁধ মিলাইছে, মিল্লা গেছে। হুজুর আমনের লগে যা ভুল করছি, আমি লজ্জিত, ক্ষমা চাই। পরে তো হুজুর কইছে, ঠিক আছে, আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনার সমস্যা সমাধান করুক। এর মধ্যেই তার বউ ফোন করতেছে। ফোন করে বলতেছে যে, আল্লাহ বাচ্চা তো এখন আবার দিয়া গেল। কি দিয়া গেল? দরজা জানলা, হ্যাঁ? আমি তো খুইল্লাই রাখছি। এটা বাতাসের মধ্যে দরজার মধ্যে বাড়ি মারলো, গেটের মধ্যে বাড়ি মারলো, দরজার মধ্যে বাড়ি মারলো, ভারী শব্দ করলো টস কইরা। একটা বাতাসের মধ্যে একটা বাতাস আয়া ঘরে ঢুকলো। বাতাসটা একবারে ওই ঢুইকা গেলোগা। যখন আইলো, যখন গেলোগা, এরকম অনুভব করতে পারলাম। দরজা জানলার মধ্যে শব্দ হইলো, গেটের শব্দ হইলো। আর বাচ্চাটা যখন তখন আমার ইয়ার মধ্যে, বিছানার মধ্যে শুয়ে হাসতেছে, খেলতেছে। বুঝছেন? মানে এভাবে তার বাচ্চাটা দিয়া গেল। তো এই যে একটা কাহিনী, এরকম এগুলো তো আসলে অলৌকিক কাহিনী। ঠিক না? জি, আবার এই যে আমাদের ময়মনসিংহে একজন এই কবিরাজ আছেন, উনি এখন মারা গেছে। এই কয়েকদিন আগের কথা আরকি। উনি নদী পার হইতেছে, নদী পার হওয়ার সময় মানে আমার মামা যে আছে না, আমার আপন মামা যে আছে, মামার শ্বশুর, বুঝছেন? মামার মানে শ্বশুর। শ্বশুরের বাপ, বুঝছেন না? তো ওই লোকের কাহিনী, উনি নদী পার হবো তো এক জায়গায় যাবো। বাচ্চা করে জিজ্ঞাস করলো, পোলাপান রে, "এই কোন দিক দিয়ে পানি কম হবো?" কয়, এই দিক দিয়ে যান, পানি কম হবো।" অথচ ওদিক দিয়া নদীর মধ্যে পানি কোমর পর্যন্ত, গলা পর্যন্ত পানি, মানে বেশি পানি। তো বাচ্চাটা শয়তানি করে কইছে কি, মুরব্বিরে এই কথা কইছে। আর হুজুর যেদিন পার হইছে, পায়ের যে টাকনু আছে, টাকনু বরাবর বিচ্ছে। যতটুকু বলছে যে এই পর্যন্ত পানি, ওই পর্যন্ত পানি দেয়। হুজুর পার হয়ে গেছে। আবার গোলাম দেইখা ভয় পেয়ে গেছে। বুঝছেন? পরবর্তী হুজুরের কাছে যায়া মাপ চাইছে যে, "হুজুর মাপ চাই। ভুল করে আলছি, এটা হেটা।" বুঝছেন না? পরে মাফ করছে। পরে আবার এই একবার ওই এলাকার পোলাপান গেছে, দাদা, দাদা আমরা কাঁঠাল খামু। কাঁঠাল খাওয়াবা?" ক যাই দেখ গা, এই ঘরের পিছনে একটা গাছ আছে, গাছটার মধ্যে কাঁঠাল পাইকা রইছে। যা লইয়া তোরা বাইরে খাগা। পরে তারা গিয়া দেখে আসলেই কাঁঠাল। পারছে, পাইরা খাইছে। অথচ ওই সময়, ওই আমলে কোনো, ওই সময় কোনো কাঁঠালের সিজন না। সিজন ছাড়াই সিজনওয়ালা ফল পায় গেছে। এরকম অলৌকিক কাহিনী। ওই লোকের কাছে আরেকটা কাহিনী আছে। উনার অনেক গল্প আছে।
যে উনি করছে কি একবার ওই এক লোকে আরেক লোকের জ্বালা আছে না, জ্বালা, ধানের জ্বালা চুরি কইরা মানে তার ক্ষেতের মধ্যে জ্বালা লাগায় ফেলাইছে 10-15 কাঠা ক্ষেতের মধ্যে। হ্যাঁ, নিজে জ্বালা নাই না, আরেক বেটার জ্বালা আইন না, মানে চুরি করে আনছে আইন না, তার ক্ষেতের মধ্যে জ্বালা লাগাইছে। অনা লাগানোর পরে যে লোকের জ্বালা গোলা নিয়ে লাগাইছে বুঝছেন, জি ওই লোকে করলো কি এরকম বড় দাও বানায়া খালি লয়ে লয়ে ঘুরে, তুই কি ধান লাগাইছস? আমি তো লাগাইছি অমুক ধান। পরে এই বেটা করতেছে কি আমি আমার আমার ধান আমি লাগাইছি, আমার জ্বালা কিনে আনছি আমি পোলাওয়ের চাইলের, পোলাও আছে না আতপ চাইল, জি পোলাও যে রান্না করে, হ্যাঁ এই বাসনাবতী না কি কয় যে পোলাওয়ের চাল আছে না, জি এইগুলা চাইলের জ্বালা আমি কিনে আনছি, তুই নিয়ে লাগাইছস, এখন তুই কস যে তুই 28 নাম্বার চাইল লাগাইছস 28। তো খারো যে মন তো ধানটা হবো 3 মাস তো লাগবো নাকি 2-2.5 মাস লাগবো, পরে তো ধান হবো। ধানটা যদি খালি ফলাইবার চাইল হয়, তাহলে এই দাও দিয়ে তোরা কোবাইয়া তোরা মাইরালাম, হাত পাও তো হাঁটালাম, এগুলা বলছে। ওই লোকে যে চুরি করছে হ্যাঁ তোকে ডরে বাঁচে না, খালি দাউলিয়া ঘুরে খেতে সাইড দিয়ে বলি প্রায় দিনই দাউলিয়া ঘুরে আর ডর দেহা। পরে ওই বেটা ওই কবিরাজের কাছে আইছে, আয়া কইতেছে হুজুর আমি তো এই ভুলটা করছি, শিক্ষা পরে কান্নাকাটি লাগাইছে, ঠেঙ্গা ধরে শিক্ষা লাগাইছে, আমার বাঁচাইনি। পরে কবিরাজে কইছে যা তুই তবা করছস? করছি। তুই ভালো মতো তবা করা জীবনে এগুলা চুরি করতি না, আমি আজ জীবনে করতাম না, আমার এবার বাঁচাইনি। পরে তবা করছে, আল্লাহর কি রহমত, হ্যাঁ লাডির ভিতরে শরবত, আল্লাহর কি রহমত, ওই লোকে যে আদেশ চাইলের কথা কইছে না, ওই 2.5 মাস 3 মাস পরে যে চাইলটা হইছে ওটার মধ্যে 28 নাম্বার চাইলেই হইছে, পোলাবে চাইল হইছে না। এরা তো আসলে আল্লাহর অলি কেরামতি, জি এটা তো আমি তো আর আল্লাহর অলি না, না বা ওরকম বড় কোনো আল্লাহর অলি হইতেও পারছি না, আর হতে পারবো কিনা এটাও শিউর না। কিন্তু কবিরাজ যা আছে যে কাহিনীগুলো বললাম, এরকম অনেক কাহিনী আমি জানি কবিরাজগর, ঠিক আছে। মানে কথা হইলো মনে করেন যে এই যে অলৌকিক যে ব্যাপারগুলা বুঝছেন, এরকম কবিরাজ যারা থাকে তাদের অলৌকিক কিছু কাহিনী থাকে। আবার দেখা গেছে কিছু কবিরাজ আছে এই গাছের ডালটা ভাঙ্গালা, এই গড়টা যা টিঙ্গের ঘরের মধ্যে বই হয়েছে, পুরা গড়টা জাকি মার লারা মার, এরকম লারা মারে, এই গাছটা ভাঙ্গালা, এই যে গাছের ফলটা আছে না, এই ফলটা এই কলা গাছের ছড়ি ওইটা পায়রা এনু লইয়া বা বাজারও চাইয়া এই যে 1 কেজি মিষ্টি কিনা নিয়ে আসো, জিনে করে বললো। এই যে এক লোকের কাহিনী ব্রাহ্মণবাড়ি আছে না, ব্রাহ্মণবাড়িয়ার এক রুগী আমার বললো হুজুর আমার নানার কয়টা জিন আছিল, নানা কোনো কবিরাজ না, তবে জিন পালে আর কি, জিনের কোনো সুসম্পর্ক আছে। পরে ওর নানা কইছে যে আমি তো বুড়া মানুষ, আমার শ্বশুর বাড়িতে 4টা গরু আছে, ওই গরুগুলা তো হেরা বাগি নিছিল, বাগি তো নিছিল, হেরা গরু পালতো না, গরুগুলা নিয়ে আসতে হবে এত দূর থেকে আমার বাড়িতে, 4টা গরু আনতে গেলে আমার কষ্ট হবো অনেক, ঠিক আছে, অনেক কষ্ট হবো, তো তোমরা যাইয়া একটু নিয়ে আসো। পরে দেখা গেছে রাত্রেবেলা ঘুমাইছে কইয়া সকালবেলা দেখা হ্যাঁ গলি ঘরের মধ্যে 4টা গরু আইনা বাইন্দা রাখছে জিনেরা। আবার এরকমও কাহিনী আছে, হ্যাঁ এই কবিরাজগর কাহিনী বলতেছি যে এই তার জিন আছে না, জিন করে বলছে যে এই যে 10-20 কাঠা জায়গা যে আচ্ছা ধান লাগাইছে না, সবগুলো ধান কাটছে এক রাতের মধ্যে, কাইটটা ভাইরাইয়া থাইরাইয়া ধান আলাদা করছে, ওইগুলো সব এক জায়গা থুবাইয়া রাখছে, আর খের গুলা আছে ওইগুলো আলাদা আরেক জায়গা রাখছে, এক রাতের মধ্যে সব কাম কইরা থই দিছে কমপ্লিট। এরকম ধান লাগানো হয়েছে এই জিনদের মাধ্যমে, বুঝছেন। তো জিনরা পারে আলহামদুলিল্লাহ, সবকিছু পারে, অনেক কাজ কাম পারে। আমি তো খালি এই পর্যন্ত কবিরাজি কাম যা আছে খালি এইগুলা করাইছি, কিন্তু ওইগুলা কোনো কাম করাই নাই। তবে আমি আপনাদের কাছে উদারত আহ্বান,
ঠিক আছে? আমার দলে এত লক্ষ লক্ষ কোটি কোটি জিন থাকতে তাদের মধ্যে যদি আমার এরকম 2-4 জন জিন, মানে 2 জন জিনও পাই আমি, বা 7 জনের একটা বাহিনী পাইলাম, যারা আমার বাহ্যিক দৃষ্টিতে কাজ কাম গুলা করবো। আমার ধরেন যে 10টা তাবিজ দিলাম, এই তাবিজ গুলা নিয়ে ওই সৌদি আরবে যেটা রুগী আছে ওই 2 জনটা 2টা তাবিজ দিয়ে আসবো। লন্ডনে আমেরিকা রুগী আছে হুজুর, ওই রুগীর কাছে তাবিজ দিয়ে আসবো। মানে এরকম হুজুর, বাহ্যিক কিছু কাজ আমার দরকার। আপনারা যে দলের নেতারা যারা আছেন, দলের প্রধান যারা এখানে সবাই তো আছেন, আছেন না? জি মা আছে। খালি আছে না? না, মা খালি মাগল আছে না? না, রানীমা আইছে, রানীমা। জি আইছে। এরপরে তো ওই যে নতুন দল যে আইছে জি, 48 কোটি, এই দলের তো সব নেতারা আইছে, আইছে না 7 জি, জন? জি, মানে মাথার মধ্যে তো জট, জট যে চুলের মধ্যে জট, জি, জি, হ্যাঁ, এই সে বাহিনী আইছে। আইছে না? তো সব শক্তিশালী হুজুরা তো আইছে, দাদা ভাই আইছে, আইছে না? মুসালাম হুজুর আইছে না? জি আইছে। তো ওই ওখানে আমার ওই পীর জিন আছে, পীর জিন শাহ আমার কথা তো আর জায়গা ওখানে যারা যারা সে আইছে, কাজ করতেছে। মূল কথা হলো যারা যারা মূল তারা সবাই আইছে। জি, তো আপনাকে কাছে আমার উদারত আহ্বান, খুব দ্রুত একজন কবিরাজের কিছু কেলমা মানুষ দেখবার চা। বর্তমানে দেশের মধ্যে অনেক বাটপার সিটার আছে, ঠিক আছে? আমি যদি একটা লোকের একটা সুরা পরে ফুমারি, ওই লোকে খারাপ মধ্যে অসুস্থ হয়ে যায়। আমি এভাবে আঙ্গুল ঘুরাইয়া কিছু করে ফুমারলাম, একটা আয়াত করে ফুমারলাম, এরকম অহরহ আমি পরীক্ষা করছি, রুগী করে দেখছি আমি। আছে না কিছু রুগী, আমি লাঠির মধ্যে আল্লাহ কালাম করে ফু দিছি সন্ধি বেত, ফু দিয়া এই নৌকো থেকে বাইরাইছি। আর ওই যে ওই লোকের বই রয়েছে হুজুর কিছু কেনামতি দেখায়নি, লাঠি দিয়ে ফাঁকাত বাইরাইছি, দেখা গেছে ওই লোকের শরীর বেদনা। ও ভাই পুরা পিঠটা বেদনা কেটে বাইরেছে ভাই। আমি মাছ হেনু পুরো পিঠটার মধ্যে একটা দাগ হয়ে গেছে বা পিঠটার দাগ। এরকম আর কি অনেক কিছু আছে না আমি এই পর্যন্ত করছি, আমি নিজে করছি, এটা জিনরা করছে এরকম না। ওই এক লোকে আইছে, তো হুজুর কিছু দেখায় না আমারে, ওই সামনে তাবিজ আছে এই করি আছে না ছিল যে টেবিলে, আমি এর করি দেখালে এমনি কিছু একটা আয়াত পইরা ফু দিয়া খালি এরকম করে এই আঙ্গুলটা খালি ঘুরাইছি এমনি। ওই লোকের মাথা মতো বেদনা, মাথা মতো বার, মানে যন্ত্রণ বালাই আছে, কিন্তু পরবর্তী আর কি মাথা মতো বেদনা, মাথা বার, মাথা জ্বলা পড়া শুরু হয়েছে, পাগলের মতো হয়ে গেছে। পরে এই আবার আমি চিকিৎসা করছি, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। মানে কয়েকদিন পরে আমার কাছে আইসে, ফোন করে খালি আমার ভাই মাথা উঠবায় না। এরকম অনেক মানুষের এটা অনেক কেরামতি দেখাইছি। মানে কেরামতি কি তা সোলা কালাম পরে ফু দিউন লাগে, ওই ফু দিলে হয়ে যা। আমি যে কোনো মানুষের নিয়ত করে ফু মারলে হয়ে যা। ওই যে কিছু লোক আইছে, তারা মাদ্রাসার হুজুর, হ্যাঁ তারা আইছে তো ভাই কিছু কেরামত দেখায়নি। আমি কিছু কেরামত না, আমি সোলা পরে ফু দিলে যেটা নিয়ত করে ফু মারি ওটা হয়ে যা। পরে কথা আনছে, পরে যে আইটটা পরে ফু দিলে শরীর অবশ হয়ে যা, ওই আইটটা পরে 3 জন আইছে, 3 জন আমি আঙ্গুল করে ফু মারছি, একটা করে ফু দিছি, ভাই পুরা তো বাম সাইড ভাই অবশ হয়ে গেল। বাম সাইড ভাই শক্তি পাই না, হাত পা লড়াই ভাই খুব ওজন লাগতেছে ভাই, পুরা ঠ্যাং ঠুং তো ভাই ক্রুম ক্রুম হয়ে গেছে, মনে হয় পাথর হয়তো শক্ত হয়ে গেছে। এক মহিলা আইছে গোবরগাঁও থেকে, ওই মহিলা বলতেছে হুজুর আমরা যে কবিরাজি করুন আমার একটা প্রমাণ দেখান। আমি এরকম আঙ্গুল করে ফুমারছি, আল্লাহ কালাম পড়ছি, একটা আয়াত করে ফুমারছি, পেরে খালি এরম করে, খালি এরম করে, এরম করে খালি হাত দেওয়া পারছে এরম করে গেলে গা। তো আমার পুরা কোমর থেকে নিয়ে মাথা পর্যন্ত পাথরের মতো শক্ত হয়ে গেছে। আমার এই যে পিছনে রগ যে আছে না, রগ গুলা টানতাছে, আমার টানতাছে রগ গুলা, খুব কষ্ট দিচ্ছে হুজুর। তো ঠিক করুন, ঠিক করুন। এরকম হাজার হাজার মানুষকে আমি এরকম এই পর্যন্ত দেখাইছি। দেখা গেছে মোবাইলে বিদেশ থেকে যোগাযোগ করছে, আমার এক হুজুর কত জায়গা গেলাম, সবাই তো খালি বাটপারি করছে, টাকা পয়সা মেরে খাইছে। আমি হুজুর ওখানে কেউ বিশ্বাস করি না। আমি বললাম বিশ্বাস করতে হবো না, আমি একটা কাম করুন, আপনার কাউরে বিশ্বাস করার দরকার নাই, ঠিক আছে? কাউরে আপনার বিশ্বাস করতে হবে না। আপনি একটা কাজ করেন, ওই আমার কাছে আপনার ছবিটা পাঠান, ছবি পাঠাইছে, ছবির মধ্যে একটা ফোন মারছি, একটু পরে ফোন করে ভাই মাথা মাথা ভার হয়ে গেছে ভাই, মাথা বেদনা ভাই, মাথা উঠতে পারি না। তো এরকম হচ্ছে, আমি তো পারি আলহামদুলিল্লাহ, তা আপনারা তো অবশ্যই আরো বেশি পারেন না, জি, আপনারা আমার এরকম কিছু শেখাবেন, বুঝছেন? খুব আচ্ছা, দ্রুত ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। হুজুর।